শ্রীমদ্ ভগবদ গীতার উদ্দেশ্য অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এই জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষ নানাভাবে দুঃখ কষ্ট পেয়ে চলেছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও একটি মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে ভগবান শ্রীকৃষ্ণ গীতার তত্ত্বজ্ঞান দান করে তাকে মোহমুক্ত করলেন। এই জগতে অর্জুনের মতো আমরা প্রত্যেকেই সর্বদা উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত। এই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত জীবন থেকে মুক্তি পেতে গীতার প্রত্যেকটি বাণী আমাদের আশার আলো দেখায়। গীতা একজন ব্যক্তিকে তার সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ দেখায়। তাই আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মহামূল্যবান কিছু উপদেশ বা বাণী নিয়ে আলোচনা করব, যা প্রতিটি ব্যক্তিকে তার নিজের জীবনে মেনে চলা উচিত। বন্ধুরা, একদিন একটি পাখি ঈশ্বরের কাছে অভিযোগ করে বলল, হে ঈশ্বর, আমি অনেক কষ্ট করে একটা বাসা বানিয়েছিলাম, তুমি আচমকা একটা ঝড় পাঠিয়ে আমার সেই বাসা ধ্বংস করে দিলে। তখন উপর থেকে একটি আকাশ বার্তা ভেসে এলো, হে বৎস, একটি সাপ তোমাকে খাওয়ার জন্য তোমার বাসায় এসেছিল, তাই আমি ঝড় পাঠিয়েছিলাম যাতে তুমি জেগে উঠে উড়ে চলে যাও। এখন তোমার জীবন সম্পূর্ণ নিরাপদ। বন্ধুরা, আমাদের জীবনেও এমন অনেক দুঃখ কষ্ট আসে, আমরা জানি না কিভাবে ঈশ্বর আমাদের বিপদ থেকে রক্ষা করেন। আপনি যদি মনে করেন যে ঈশ্বর আপনাকে সমস্যায় ফেলেছেন, তবে বিশ্বাস করুন, তিনি আপনাকে বিপদের বাইরে নিয়ে যাবেন বলেই সমস্যায় ফেলেছেন। হে অর্জুন, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যই হবে। সুতরাং যেটা অনিবার্য তার জন্য শোক করা উচিত নয়। হে পার্থ, ইন্দ্রিয়জাত সুখ প্রথমে অমৃতের মতো মনে হলেও পরিণামে এটি বিষের ন্যায় হয়ে ওঠে, আর সাত্ত্বিক সুখ প্রথমে বিষের মতো মনে হলেও পরিণামে এটি অমৃতের মতো হয়ে ওঠে। আপনি যত ভালো কাজই করুন না কেন, মানুষ আপনাকে তখনই স্মরণ করবে যখন আবার আপনার প্রয়োজন হবে। যে দুঃখ ভোগ করে সে পরে অবশ্যই সুখ ভোগ করতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। মানুষ যখন ভিতর থেকে ভেঙে যায়, তখন বাইরে থেকে পাওয়া প্রতিটি সুখ তাকে হাসাতে পারে ঠিকই, কিন্তু ভিতর থেকে সে সুখী হতে পারে না। ভগবান বলেছেন, কোনো মানুষ বা ঈশ্বরে ভয় নেই, ঈশ্বর এবং মানুষ আপনাকে ক্ষমা করে দেবে, কিন্তু কর্ম আপনাকে কখনোই ক্ষমা করবে না। তাই যদি ভয় পেতে হয় তবে আপনার কর্মকে ভয় করুন, কারণ ক্ষমা তো দূর, সে আপনার দিকে ফিরেও তাকাবে না। কখন সে এসে আপনাকে শাস্তি দেবে তা কেউ জানে না। কর্মই স্বর্গ বা নরকের একমাত্র পরিত্রাণ। যখন আপনি খারাপ কর্ম বা ভালো কর্ম করেন এবং আপনি মনে মনে ভাবেন যে কেউ দেখছে না, কিন্তু আপনি যাই করুন না কেন মনে রাখবেন, ঈশ্বরের দৃষ্টি সব সময় আপনার দিকে থাকে। তাই ভাববেন না যে আপনি একা, ভগবান সব সময় আপনার সঙ্গে আছেন। তাদের ভয় করবেন না যারা তিক্ত কথা বলে, কারণ তারা কখনো কাউকে ঠকায় না। ভয় তাদের করুন যারা মুখে মিষ্টি কথা বলে কিন্তু অন্তরে ঘৃণা পোষণ করে এবং সময়ের সাথে সাথে তারা বদলে যায়। বন্ধুত্ব বড় মানুষের সঙ্গে নয়, বরং যারা বিপদের সময় সাহায্য করে তাদের সঙ্গে হওয়া উচিত। কখনো কাউকে কষ্ট দেবেন না, কারণ যদি সে ধৈর্য ধরে তা ঈশ্বরের উপর ছেড়ে দেয়, তা হবে আপনার জন্য বড় বিপর্যয়। সচ্চরিত্রবান এবং ধার্মিক মানুষ সারা বিশ্ব অনুসন্ধান করলেও খুঁজে পাবেন না যদি আপনার নিজের মধ্যে তা না থাকে। ভাগ্যবান তারা নয় যারা সবকিছু ভালো পায়, ভাগ্যবান তারাই যারা যখন যা পায় তাই নিয়ে সন্তুষ্ট থাকে। জীবনে সবকিছু ছেড়ে দিন, শুধু আপনার মুখের হাসি আর আশা কখনো ছাড়বেন না। ভালো সম্পর্ক আমাদের জীবনে আসা আমাদের ভাগ্য, এবং সেই সম্পর্ক টিকিয়ে রাখা আমাদের দক্ষতা। যেখানে অহং ও মায়া বেঁচে থাকে সেখানে ভালোবাসা আর আমাদের সম্পর্ক মরে যায়। পরিশ্রমই একমাত্র চাবি, যে চাবি দিয়ে ভাগ্যের দরজা খোলা যায়। জ্ঞানীরা চুপ থাকে, অজ্ঞানীরা কথা বলে আর বোকারা তর্ক করে। পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরিতে আসে, তবে তা অবশ্যই আসে। অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে, এই সমস্ত চিন্তা কখনোই করা উচিত নয়, কারণ অতীত থেকে আমাদের কিছুই প্রাপ্ত হয় না,
আর ভবিষ্যতের ব্যাপারে আমরা কিছুই জানতে পারি না। এই হেতু কেবলমাত্র বর্তমানের চিন্তা করুন। নিজেদের অতীতের ভুল আর আসতে থাকা ভবিষ্যৎকে ভয় পেয়ে আমাদের আজকের দিনটিকে কখনোই নষ্ট করা উচিত নয়। এই ছোট্ট জীবনে এমন একটি ছাপ রেখে যান যে আপনার শূন্যতা পূরণ করার জন্য প্রতি মুহূর্তে একমাত্র আপনি স্মরণীয় হয়ে থাকবেন। অন্যের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করুন। আপনার নিজের জন্য প্রার্থনা করার প্রয়োজন কখনোই পড়বে না। কখনো হাল ছাড়বেন না। আপনি যা করছেন তা মন দিয়ে করতে থাকুন। সাফল্য পেতে আপনাকে অনেকবার ব্যর্থতার স্বাদ নিতে হবে। ক্রোধ হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। একে নিয়ন্ত্রণ করতে শিখুন। এটাই সফলতার একমাত্র পথ। জীবনে সকলের সেবা করুন, কিন্তু আশা কারো কাছে করবেন না। কেননা সেবা করার প্রকৃত মূল্য একমাত্র ঈশ্বরই দিয়ে থাকেন। সব সময় আপনার দৃষ্টি তার উপরেই রাখুন যেটা আপনি প্রাপ্ত করতে চান। যেটা আপনার জীবন থেকে হারিয়ে গেছে তার উপরে নয়। অন্ন আর জলদানের মতো বড় কোনো দান নেই, আর পিতামাতার থেকে বড় কোনো দেবতা নেই। জীবনের সবচেয়ে গুরু মন্ত্র হলো আপনার কর্মকৌশল কারোর সাথে শেয়ার করবেন না। প্রয়োজনের থেকে বেশি সম্মান আর সময় দিলে মানুষ আপনাকে ছোট মনে করে। কেউ যদি আপনার সমালোচনা করে তবে তাকে গুরুত্ব দেবেন না, কারণ সমালোচনা তারই করে যে কাজ করে। মনে রাখবেন, চাইলেই সফলতা আপনার কাছে আসবে না। চাইলে তো একমাত্র ভিক্ষাই মিলে। সফলতা পাওয়ার জন্য একমাত্র আপনাকে স্বয়ং পরিশ্রম করতে হবে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন, কারণ মানুষ হোঁচট খায় ছোট ছোট পাথরে, বড় পাহাড়ে নয়। নিজের ভুল স্বীকার না করলে আপনি কখনোই বড় মানুষ হয়ে উঠতে পারবেন না। সম্মান এবং ধন দৌলত সমাজকে দিতে শুরু করুন, তাহলে আপনার কাছেও তা আসতে শুরু করবে। অহংকারে ডুবে থাকা মানুষ না তো নিজের ভুল দেখতে পায়, না তো অপরের সফলতা। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসবে ততই আপনি শক্তিশালী হবেন, আর যত আপনি শক্তিশালী হবেন জীবন ততই সহজ হতে শুরু করবে। এটাই জীবনের নিয়ম। মনে রাখবেন, অপমানের জবাব লড়াই করে নয়, বরং সফলতা অর্জন করে দিতে হয়। সাথে থেকে যে ছলনা করে তার থেকে বড় শত্রু নেই, আর যে আমাদের মুখের উপর আমাদের ভুল ধরিয়ে দেয় তার মতো বন্ধু নেই। মনে রাখবেন, সত্যি কথা বলা ব্যক্তি কঠিন নিশ্চয়ই হয়, কিন্তু বিশ্বাসঘাতক হবে না। আপনার খারাপ সময়কে পরিত্যাগ করুন, কারণ তার প্রভাব আগামীর ভবিষ্যৎ নষ্ট করে দেবে। জীবনে ভালোভাবে বাঁচার দুটো উপায়: এক, তো যেটা আপনার পছন্দ সেটাকে প্রাপ্ত করুন। দুই, যেটা আপনার আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকুন। এই সংসারে বিনামূল্যে কেবলমাত্র মাতা পিতার আশীর্বাদই পাওয়া যায়। বাকি এ সংসারে সমস্ত সম্পর্কর জন্য কিছু না কিছু মূল্য চুকাতেই হয়। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আপনি কখনোই আপনার সমস্যা এবং অসুবিধাগুলি দূর করতে পারবেন না যতক্ষণ আপনার সমস্যাগুলির দায় অন্যের ঘাড়ে চাপাবেন। যতটা পারেন অন্যের কথা শুনুন, এবং যতটা পারেন কম কথা বলুন। এই জন্যই ঈশ্বর হয়তো আমাদের দুটি কান একটি মুখ দিয়েছেন। ক্ষমা করুন বারবার, কিন্তু বিশ্বাস করুন একবার। জীবনে কখনোই কাউকে এতটা গুরুত্ব দেবেন না যাতে সে আপনার মুখের হাসি কেড়ে নেয়। নিজের জীবনের সমস্যাগুলি কারো সাথে শেয়ার করবেন না, কারণ পৃথিবীর 80% মানুষই আপনার সমস্যা নিয়ে মাথা ঘামায় না। বাকি 20% মানুষ খুশি হয় এটা ভেবে যে আপনি সমস্যায় পড়েছেন। সফলতা কেবল তারাই অর্জন করতে পারে যারা সময় ও পরিস্থিতি নিয়ে কান্নাকাটি করে না। আপনি কি প্রাপ্ত করতে চান তার দিকে সর্বদা দৃষ্টি রাখুন, কি হারিয়েছেন তার দিকে নয়। খুব বেশি চিন্তা করবেন না, কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন পরিবর্তন একদিন হবেই। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। একজন সফল মানুষ সবসময় সুখী থাকতে পারে না, কিন্তু একজন সুখী মানুষ নিঃসন্দেহে সফল হয়। যারা আপনার অস্তিত্বের মূল্য বোঝে না তাদেরকে ছেড়ে দেওয়াই ভালো। পৃথিবীর প্রতিটি কাজ যদি সফল হতো তাহলে আমার অর্থাৎ ঈশ্বরের কোনো অস্তিত্ব থাকতো না। আপনি যদি কাউকে কিছু দিতে না পারেন তাহলে শুধু প্রার্থনা করুন। প্রার্থনা এমন একটি উপহার যেটা থেকে একজন ধনী ব্যক্তিও সাহায্য পেতে পারেন। যদি আপনার কোনো শত্রু না থাকে, এর অর্থ আপনি সেই জায়গাগুলিতে চুপ ছিলেন যেখানে সত্য কথা বলার খুব প্রয়োজন ছিল। ভালোবাসা বিনামূল্যে পাওয়া যায়, তা সত্ত্বেও এটি পৃথিবীর সবচেয়ে দুষ্প্রাপ্য বস্তু। যে ব্যক্তি অন্যের অধিকার এবং সুখ কেড়ে নেয় তার সুখের আয়ু খুব কম হয়।
একমাত্র ঈশ্বরকেই আপনার ঘনিষ্ঠতম বন্ধু বানান, কারণ সমগ্র জগৎ আমাদের ছেড়ে চলে গেলেও ঈশ্বর আমাদের ছেড়ে যায় না। কিছু কিছু ভুল সিদ্ধান্ত জীবনে সঠিক মানে শিখিয়ে দেয়। সম্পর্ক টিকিয়ে রাখার একটাই শর্ত, কারো খারাপ দিকটা না দেখে ভালো দিকটা দেখুন। প্রয়োজন ছাড়াও কারো উপর খেয়াল রাখা একটা সুন্দর ব্যক্তিত্বের প্রকাশ পায়। আশা সবসময় ঈশ্বরের উপর রাখুন, কারণ এই পৃথিবীতে ঈশ্বর যত শীঘ্র রাজি হয়ে যায় তত শীঘ্র পৃথিবীর কেউ রাজি হবে না। একটি দেশলাইয়ের কাঠি অপরকে জ্বালানোর আগে স্বয়ং জ্বলে। এই প্রকার আমাদের ক্রোধও দেশলাইয়ের কাঠির মতো, যে অপরের ক্ষতি করার আগে দেশলাইয়ের কাঠির মতো স্বয়ং জ্বলে। শান্ত থাকুন, নীরব থাকুন, যতক্ষণ আপনার সময় সঠিক না হয়। মানুষের সবথেকে ভালো বন্ধু হলো তার আত্মা এবং মন, যে ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলে। খালি হাতে এসেছিলেন আর খালি হাতেই যেতে হবে। যেটা আজ আপনার আছে কাল সেটা অন্য কারো হবে। এই জন্য যা কিছু কর্ম করেন সমস্ত কর্ম ঈশ্বরের কাছে সমর্পণ করে যান। স্বাস্থ্যই সবথেকে বড় উপহার, আর সন্তোষ সবচাইতে বড় সম্পদ। সততাই সবচাইতে মহৎ গুণ। ছলনা করলে ছলনাই ফিরে পাবেন, আজ নয়তো কাল। ক্রোধ থেকে বিভ্রান্তি জন্ম নেয়, বিভ্রান্তি বুদ্ধিকে নাশ করে দেয়, আর বুদ্ধি নাশ হওয়ার সাথে সাথেই একজন মানুষের সর্বনাশ হয়। জল যদি নিজের শালীনতা ত্যাগ করে তবে তা ধ্বংসের দিকে নিয়ে যায়। ঠিক তেমনি আপনার মুখের বাণী যদি শালীনতা ছাড়ায় তবে তা ধ্বংসের দিকে নিয়ে যায়। কাউকে ঠকানো এমন একটি পাপ যা আপনি একদিন না একদিন অন্য কারো কাছ থেকে ফিরে পাবেন। এটা কলিযুগ, তাই সবসময় প্রস্তুত থাকুন। প্রকৃতি এবং মানুষজনের কখন কি পরিবর্তন হবে তার কোনো নিশ্চয়তা নেই। ঈশ্বর বলেছেন, যদি তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। যে অনুভূতি নিয়ে তোমরা আমাকে স্মরণ করবে সেই একই অনুভূতি নিয়ে আমি তোমাদের কাছে আসব। প্রতিশোধ নেওয়ার কথা ভাববেন না, চুপ থাকুন। যারা আপনার সাথে খারাপ কাজ করেছে তারা শেষ পর্যন্ত তাদের সাথেও সেই একই কাজ করবে। এই পৃথিবীতে আবেগের মতো আগুন নেই, মূর্খতার মতো ফাঁদ নেই, ঘৃণার মতো শিকারী নেই, লোভের মতো পাপ নেই। আপনি যদি সঠিক পথে থাকেন তাহলে চিন্তা করবেন না, বরং সেই দিকে এগিয়ে যান। এতে করে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। সময় এই পৃথিবীর সবচাইতে মূল্যবান বস্তু, সুতরাং সময় কখনোই নষ্ট করবেন না, অন্যথা শেষ পর্যন্ত আপনি আফসোস ছাড়া আর কিছুই করতে পারবেন না। জীবনে কারো সাথে নিজের তুলনা করবেন না। ঠিক যেমন সূর্য এবং চাঁদের তুলনা করা যায় না, কারণ তারা দুজনেই তাদের নিজস্ব সময়ে তাদের সুন্দরতা প্রকাশ করে। উপবাস কেবল খাবারের নয়, লোভ, ক্রোধ, অহংকার এবং খারাপ চিন্তা ভাবনারও উপবাস করা উচিত। মনের সংকল্প আর শরীরের শক্তি যদি কোনো কার্যে সম্পূর্ণ লাগিয়ে দেওয়া যায় তবে সফলতা অবশ্যই আসবে।